ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকের 6 জুন বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটি নিউজ কভারেজ করেছেন যে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার চিকিৎসার অবহেলায় ব্যাংক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ। হাসপাতালে চিকিৎসকদের অবহেলা এবং অব্যবস্থাপনায় প্রাণ হারালেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা নাদিয়া নূর। গতকাল ভোরে রাজধানীর পল্লবীতে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্পষ্ট যেটা কাভারেজ করেছেন, চিকিৎসকদের অবহেলার কারণে মৃত্যুবরণ করেন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা নাদিয়া নূর। এই নাদিয়া নূর ডায়রিয়া জনিত কারণে অসুস্থ হওয়ার পরে গত শুক্রবারে তার পরিবারের সদস্যরা পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে তাকে ভর্তি করানো হয়। পরবর্তীতে শনিবারে উনি কিছুটা সুস্থ হন এবং পরবর্তীতে দেখা যায় হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে পড়েন এবং 2 ঘন্টা যাবৎ তারা ট্রিটমেন্ট করেনি। হাসপাতালের ভিডিও ফুটেজে এসেছেন এবং নাদিয়ার কর্তৃপক্ষদের বক্তব্যটা হলেন, যখন রাত্রে উনি ছটফট করেছিলেন এবং ওনার শারীরিক অসুস্থতা বেশি অবনতি ঘটেছিল এবং এই নাদিয়া নূর 16 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তারা কোনো ডাক্তারকে পান নাই। পরবর্তীতে আইসিইউতে নেওয়ার সময়ও তাকে প্রায় 2 ঘন্টা ওখানে বিনা ট্রিটমেন্টে রাখা হয়েছিল, যে কারণে গত বুধবার তিনি মৃত্যুবরণ করেছেন। এবং নাদিয়ার স্বামী আনিসুর রহমান পলাশ বলেন, গত শুক্রবার রাতে ডায়রিয়া হলে শনিবার ভোরে নাদিয়াকে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ভর্তি করা হয়। ভর্তির পর শনিবার সারাদিন স্ত্রীকে ডায়রিয়ার নিয়ন্ত্রণে চলে আসে এবং রাতে আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটে 16 সপ্তাহের সন্তান অসুস্থ। কিন্তু পরের দিনই নাদিয়া ছটফট করছিল, কিন্তু রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত ডেকে কোনো ডাক্তারকে আনতে পারেনি। রাত 1টার পর ডাক্তার আসেন, ততক্ষণ ওর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়। এ সময় আমি সিদ্ধান্ত নিই রুগীকে আইসিইউতে অ্যাম্বুলেন্স করে অন্য হাসপাতালে নিয়ে যাব। এ বিষয়ে আইসিইউর দায়িত্বপ্রাপ্ত জানালে তারা পোশাক বদলের কথা বলে রোগীকে 2 ঘন্টা কোনো ধরনের স্যালাইন অক্সিজেন ছাড়াই রাখেন। সেখানে রোগী চিকিৎসা করে ভিতর থেকে বলেছে, আমার খারাপ লাগছে। কিন্তু পরবর্তীতে নাদিয়া মৃত্যুবরণ করেন এবং শুক্রবার তাকে ভর্তি করানো হয়। বুধবার তিনি মৃত্যুবরণ করেন। 16 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাকে আইসিইউতে নেওয়ার সময় 2 ঘন্টা তাকে ফেলে রাখা হয়, যে কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটে পরবর্তীতে রিকভারি করে নেয়। এটা হলেন এই পত্রিকার ভাষ্য এবং নাদিয়ার কর্তৃপক্ষ বা নাদিয়ার হাজব্যান্ডের বক্তব্য। আমার বক্তব্যটা হলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে, যে বাংলাদেশের এই বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রায়শই এইভাবে রুগীরা মৃত্যুবরণ করছেন এবং ডাক্তাররা অবহেলাজনকভাবে ট্রিটমেন্ট করছেন এবং ডাক্তারদেরকে পাচ্ছে না, তারা ভুল ট্রিটমেন্ট করছেন বা অথবা ডাক্তাররা প্রপার ডিউটি দিচ্ছেন না। এইভাবে প্রায়শই অভিযোগ পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি। যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি কি করছেন? এই বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নয়নের কাজ করলেই শুধু চলবে না, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রের কিন্তু কর্তব্য রয়েছেন। আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা সত্ত্বেও আপনার এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় বিভিন্ন হাসপাতালেই মৃত্যুবরণ করেছেন বিভিন্ন ধরনের রোগীরা এবং তারা বিনা ট্রিটমেন্টে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ আরও পত্রপত্রিকা আমরা দেখতে পেরেছি। এবং আমার বক্তব্যটা হল মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে, নাদিয়া নূরের যেভাবে মৃত্যু হয়েছেন এবং উনি একজন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা ছিলেন, তাহলে সাধারণ মানুষের আসলে কী অবস্থানটা হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী? যে আপনার এই স্টেটের একজন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা 30 বছরের একজন যুবতী, যিনি প্রেগনেন্ট অবস্থায় ডায়রিয়ারত অবস্থায় ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছেন, পরবর্তীতে ডাক্তারদের অবহেলাজনকভাবে তার সুসম্পন্ন ট্রিটমেন্ট হয় নাই বিদায় মৃত্যুবরণ করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। এবং এই যে অভিযোগটা উঠেছেন, আজকের এই প্রেক্ষাপটে কত মানুষ যে বিনা ট্রিটমেন্টে মৃত্যু হচ্ছে, যা আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। আপনার কাছে আমার সবিনয় নিবেদন হচ্ছেন যে এই নাদিয়া নূর কীভাবে মৃত্যু হলেন এবং ভিডিও ফুটেজে সেখানে এসেছেন, কর্তব্যরত ডাক্তাররা যথা টাইমে ডিউটি দেন নেই, সেটা নাকি প্রমাণও হয়েছে, এই পত্রিকায় এসেছেন।
তদন্ত সাপেক্ষে যে ডাক্তাররা ডিউটিতে ছিলেন বা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আরও বলতে চাচ্ছি, বাংলাদেশে এই প্রাইভেট ক্লিনিকগুলোয় এবং প্রাইভেট হাসপাতালগুলোয় যেভাবে ট্রিটমেন্ট হচ্ছে তাতে অনেক মানুষেরই নিরাপত্তার বিঘ্ন ঘটছে এবং মানুষরা ট্রিটমেন্ট পাচ্ছে না। এ ধরনের বক্তব্য পত্রপত্রিকায় প্রায়শই আসছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার কাছে আমার বক্তব্যটা হলেন, আপনি দয়া করে এই হাসপাতালের এই নাদিয়া নূরের মৃত্যুটা তদন্ত সাপেক্ষে ডাক্তারদের বিরুদ্ধে যদি অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে অবহেলাজনকভাবে ট্রিটমেন্ট করার কারণে বিনা ট্রিটমেন্টে একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু ঘটেছে, এরকম যদি প্রমাণিত হয় প্রাথমিকভাবে, আপনি আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। এবং আর কোনো মানুষ যেন বিনা ট্রিটমেন্টে বা ডাক্তারদের অবহেলাজনক কারণে মৃত্যুবরণ না করে, সেজন্য রাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছেন, রাষ্ট্র কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, আপনার কাছে বিশেষ অনুরোধ হলেন আপনি পত্রপত্রিকায় এবং রেডিও টেলিভিশনে রাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছেন সে ধরনের বক্তব্য দিয়ে আপনি বাংলাদেশের গণমানুষের কাছে প্রচার করেন এবং এই নাদিয়া নূরের মৃত্যুর রহস্যটা ডাক্তাররা কতটুকু দায়ী সেটা তদন্ত সাপেক্ষে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।